80 টাকার নিচে কোনো চাউল নাই। তেলের বাজার যায় দেখেন, ডালের বাজার দেখেন কি অবস্থা। অনেক দাম। ইয়া জনে 45, 46, 47 এরকম বিকতে আছে পাইকারি। গত সপ্তাহে ছিল 2-3টা কম আছিল আর কি, 42, 40, 41 এরকম পেঁয়াজ বুঝছে আর কি দাম। আমদানি কম মনে উঠায় কম, এই কারণে সামনে আবার কম বিয়া যাবো গা, সামনে উঠাইব। আলুর অবস্থা ভালো, আলু আমদানি আছে এই বছর, আলু সস্তায় গাইতে পারবো না, আগের মতন আর ব্যাগ বাড়বে না। মাছের দামও যায় দেখেন, গরুর গোস্ত তো খাইয়ে দেখি নেই। সরকারের কাছে এই সরকারের কাছে আমরা চামো কি, সরকারের কাছে চাইলে সরকার আমাদেরকে দিবে, আমাদের কথা শুনবে? আমাদের কথা শুনবে না। এখন ছাত্রবাজীর কথা শুনবে। আমি আর কদিন পর কোনো চলার কোনো কাজে নেই। বাজারে মূল্য নিয়ন্ত্রণ করলে মনে করেন সবাই আমরা ভালো হয়তো বাঁচতে পারবো। হ্যাঁ, ব্যাট বসাইছে, 65টা পণ্যর ব্যাট বসাইছে। হ্যাঁ, মানে প্রতিটা জিনিসের দাম বাড়ছে, প্রায় অধিকাংশ বাড়ছে। যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোর দামই বেশি বাড়ছে, যেটা না হইলে হবে না। সবজির বাজার মোটামুটি রিজনেবল, কিন্তু আলুর দাম আর পেঁয়াজের দাম আশানুরূপ কমে নাই। আমার মনে হচ্ছে পেঁয়াজের দাম আরও বেড়েছে। গত সপ্তাহে নিয়ে গেলাম 50 টাকা পেঁয়াজ, আজকে বলতেছে 60 টাকা। আমরা তো চাই চাউলটা একটু কম হইলে সবজি আলু পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু সবজি এবং মাছের দাম যদি বেশি হয় সেখানে আমাদের আর অস্তিত্ব টিকায় রাখতে হইলে মানে কষ্টের উপরে কষ্ট। আজকে প্রায় 20-25 দিন ধরে সবগুলো চালের দামে বেশি। তো আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আসার পরে কিন্তু চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল এটা উঠে নিছে, প্লাস বাইরে থেকেও আমদানি করছে। তারপর আমাদের দেশে কিন্তু সিজনও আসছে, দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্তি করার জন্য, দেশে একটা বিভ্রান্তি লাগানোর জন্য বড় বড় মেলার যারা আছে, বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে, তারা সিন্ডিকেট করে মনে করে যে চালের দামটা বাড়ায় নিচ্ছে। যেমন আজকে 20 থেকে 25 দিনের মধ্যে এক একটা চাইলে 8 থেকে 10 টাকা করে বাড়ছে। তার মানে সাধারণ মানুষ যারা আছে তাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর আমরা যারা আছে আমাদেরও তো কিন্তু বেচা কিনা নাই, কিন্তু যা করতেছে মেলাররা করতেছে আর কর্পোরেট কোম্পানিরা করতেছে। তো আমি আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান করব, অন্ততপক্ষে বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো আছে বা মেলার আছে, তাদের ওখানে জোরদার মনিটরিং করা দরকার। কোনো স্বস্তি নেই। যে মিনিকেট সেল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা। যে নাজির সেল ছিল, ভালো মানের নাজির সেল, কাটারি সেল ছিল 72, 75, এখন 85 থেকে 90 কাটারি আতপ নাজির। যে 28 সেল ছিল 55, 58, এখন 65 টাকা। যে পাইসম চাউলটা ছিল আপনার 55, 56, এখন 60 টাকা। বিশেষ করে চিকন চালটা বেশি বাড়ছে। মিনিকেট সেল, কাটারি আতপ সেল, নাজির সেল এগুলো বেশি। তেলেরও অবস্থা সেম অবস্থা, সরবরাহ কম, দাম বাড়ানোর ইঙ্গিত, কিন্তু সরবরাহ অ্যাভেলেবেল নেই। গায়ে দামে তেল বিক্রি হতেছে, 1 লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। তবে অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি তেল দিচ্ছে না, 5টা 6টা কোম্পানি দিচ্ছে, 1টা 2টা কোম্পানি।